নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, ছোট থেকে বড় প্রায় সকল মানুষই চুইংগাম খেতে বেশ পছন্দ করে, যা সাধারণত চিবিয়ে ফেলে দেওয়ার জন্য, গিলে খেয়ে ফেলার জন্য নয়। কিন্তু অসাবধানতাবশত চুইংগাম পেটে চলে গেলে কি হবে? উত্তরটি হলো, আসলে সাধারণ মানুষের ধারণা চুইংগাম গিলে ফেললে তা 7 বছর পর্যন্ত পেটে থেকে যায়, কিন্তু চিকিৎসকেরা বলছেন এটা সম্পূর্ণ ভুল ধারণা। তবে চুইংগামের সিনথেটিক অংশ হজম হওয়া সম্ভব নয়, কিন্তু চুইংগামের এই সিনথেটিক অংশটি বেশি হলে 1 সপ্তাহ পর্যন্ত আমাদের পেটে থাকতে পারে। তারপর তা মলে পরিণত হয়ে শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। পরের প্রশ্ন, সমুদ্রের কিনারে মাঝে মাঝেই অক্টোপাস দেখতে পাওয়া যায়, কিন্তু কোথাকার মানুষ জ্যান্ত অক্টোপাস খেয়ে ফেলে? উত্তরটি হলো, অদ্ভুত শোনালেও আসলে কোরিয়ার মানুষেরা জ্যান্ত অক্টোপাস খেয়ে ফেলে, কারণ তারা মনে করে যে এর ফলে শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে। পরের প্রশ্ন, প্রাচীনকাল থেকে আমাদের দেশে মশলা হিসেবে ব্যবহার হয়ে আসছে এলাচ, যা বিভিন্ন খাবারের স্বাদ আরও বাড়িয়ে তুলতে ব্যবহার করা হয়। কিন্তু এলাচ কি শুধুমাত্র স্বাদ বাড়ায়, নাকি এর কোনো উপকারী গুণ রয়েছে? উত্তরটি হলো, আসলে এলাচ অতুলনীয় একটি উপাদান, যা খাবারের স্বাদ বাড়ায় এবং সুগন্ধ বৃদ্ধি করে। তবে বিশেষজ্ঞরা বলছেন এলাচের বিভিন্ন ধরনের ঔষধি গুণও রয়েছে, কারণ নিয়মিত এলাচ খেলে শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি মেলে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে, মুখের দুর্গন্ধ দূর করে, এমনকি বমি বমি ভাব অথবা পেট ফাঁপা অথবা অ্যাসিডিটির সমস্যা থেকে আরাম পাওয়া যায়। পরের প্রশ্ন, ভারতীয় 50 টাকার নোটে এক পাশে মহাত্মা গান্ধীর ছবি দেওয়া থাকে আর এক পাশে একটি রথের ছবি দেওয়া থাকে, কিন্তু এই রথটি কোথাকার রথ? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, আসলে ভারতীয় 50 টাকার নোটে থাকা রথটি কর্ণাটকের হাম্পির রথ। পরের প্রশ্ন, সুস্থ থাকার জন্য প্রতিটি মানুষই সকাল দুপুর রাত 3 বেলা নিয়ম করে খাবার খেয়ে থাকে। তবে ব্যস্ততার কারণে অনেক সময় রাতে দেরি করে খাবার খাওয়া হয়, কিন্তু নিয়মিত রাতে দেরিতে খাবার খেলে কি হয়? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, আসলে রাতে ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নেওয়া সব থেকে ভালো, কারণ এর ফলে খাওয়া শেষ করে একটু হাঁটা চলা করার সময় পাওয়া যায়, অথবা ঘরের ছোটোখাটো কাজ করারও সময় পাওয়া যায়। ফলে খাবার হজম হতে সময় পায় এবং তাড়াতাড়ি ঘুমানো যায়। কিন্তু রাতে দেরি করে খাবার খেয়েই শুয়ে পড়লে হজমের সমস্যা দেখা দিতে শুরু করবে, এমনকি বদ হজম হয়ে পেট ফুলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে ঠিকমতো ঘুম না হওয়ায় শরীরের আরও ক্লান্ত হয়ে পড়ে। পরের প্রশ্ন, পাখি যেমন আকাশে উড়তে ভালোবাসে, ঠিক তেমনই মাটিতে হাঁটতে ভালোবাসে, কিন্তু কোন পাখি জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কখনোই মাটিতে পা রাখে না? উত্তরটি হলো, আসলে হরিয়াল পাখি,
জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কখনো মাটিতে পা রাখে না। আসলে এই পাখিটি হলুদ পায়ের সবুজ পায়রা নামেও পরিচিত, যা প্রধানত ভারতবর্ষ দেশেই দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, পুষ্টিবিদরা প্রতিদিনের খাদ্য তালিকায় পেঁপে রাখার পরামর্শ দিয়ে থাকেন, কারণ পেঁপেতে বিভিন্ন ধরনের ভিটামিন, প্রোটিন, ফাইবার সহ কার্বোহাইড্রেট থাকে প্রচুর পরিমাণে। তাই পেঁপে খাওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কিন্তু পেঁপের সঙ্গে কি খাওয়া মারাত্মক ক্ষতিকর? উত্তরটি হলো, আসলে পেঁপে প্রচণ্ড উপকারী ফল হলেও পেঁপের সঙ্গে দই খাওয়া মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ পেঁপে ও দই একসঙ্গে খেলে বদহজম, পেটের গণ্ডগোল, বমি বমি ভাব সহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া পেঁপে আর লেবু একসঙ্গে খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে। এমনকি পেঁপের সাথে টমেটো খেলে পেটের গোলমাল দেখা দিতে পারে। পরের প্রশ্ন, সাধারণত বাঙালি মানুষই সবসময় খেতে ভালোবাসে, কিন্তু একজন মানুষ তার জীবনের কতটা সময় শুধুমাত্র খাবার খাওয়ার জন্য ব্যয় করে থাকে? উত্তরটি হলো, আসলে এক সার্ভের তথ্য অনুসারে জানা যায় 70 বছর বয়সের একজন মানুষ তার জীবনের 5টি বছর শুধুমাত্র খাবার খাওয়ার জন্যই ব্যয় করে থাকে। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে ভারতে হিন্দু ধর্মের কোনো ছেলে 2 বার বিয়ে করলে তার জেলও হতে পারে। কিন্তু পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশের প্রতিটি পুরুষকে আইনত 2 বার বিয়ে করতে হয়? উত্তরটি হলো, শুনতে আশ্চর্য লাগলেও আসলে আফ্রিকান দেশ ইরিত্রিয়া দেশের পুরুষদের জন্য 2 বার বিয়ে করা আবশ্যক, যা ওই দেশের বিবাহ আইনের সাথে যুক্ত। তবে আশ্চর্যের বিষয় হলো, যদি কোনো পুরুষ দ্বিতীয় বিয়ে করতে না চায় অথবা কোনো মহিলা যদি তার স্বামীকে দ্বিতীয়বার বিয়ে করতে বাধা দেয়, তাহলে ওই ব্যক্তি ও তার স্ত্রী উভয়ের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। পরের প্রশ্ন, কিশমিশ ভেজানো জল কি মিশিয়ে সকালে খালি পেটে খেলে বৃদ্ধ পুরুষও লাফ দিয়ে দাঁড়িয়ে পড়বে? উত্তরটি হলো, কিশমিশ ভেজানো জল সামান্য মধু মিশিয়ে সকালে খালি পেটে খেলে। বন্ধুরা, যেখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।